কেজিএফ সিনেমার একটি দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছিল পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেসেস, অর্থাৎ পাওয়ারফুল লোকেরা সব সময় পাওয়ারফুল জায়গা থেকে আসে। আসলে কি তাই? বাস্তবে কি সব সময় এমনটা হয়? হয়তো না। আর হয় না বলেই হয়তো সামান্য একজন বাস চালকের সন্তান হওয়া সত্ত্বেও আজকের রকি ভাই অর্থাৎ বাস্তবের অভিনেতা ইয়াশের জন্ম হয়েছে। বর্তমানে কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ইয়াশ, তাই নির্মাতাদের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকাদের একজনও তিনি। তবে শুধু কন্নড় ইন্ডাস্ট্রির নির্মাতারাই নয়, ইয়াশ চাইলে তাকে নিয়ে এখন কাজ করতে রাজি বলিউডের অনেক নামি দামি নির্মাতাও। এই যে চারপাশে ইয়াশের এখন এত নামডাক, এত পরিচিতি, ভক্তদের এত আনাগোনা, কিন্তু শুরুটা কি এমন ছিল? না, মোটেও না। শুনলে হয়তো অবাক হবেন, এই ইয়াশকে একদিন হাতে মাত্র 300 রুপি সম্বল করে বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। ইয়াশের জন্ম ভারতের কর্ণাটকের ছোট্ট একটি গ্রামে। তখন তার নাম ছিল নবীন কুমার গৌড়া। গ্রামের স্কুলে পড়ার সময়ে একবার মঞ্চ নাটকে অভিনয় করার সুযোগ পান ইয়াশ। আর জীবনে প্রথমবার সেখানে অভিনয় করেই তিনি বুঝতে পারেন এই অভিনয় জিনিসটাই তার জন্য। তিনি জন্মেছেনই মূলত অভিনেতা হওয়ার জন্যই। এরপর আর দেরি করলেন না, সিদ্ধান্ত নেন থিয়েটারে কাজ করতে চলে যাবেন বেঙ্গালুরুতে। স্বাভাবিকভাবেই সেই পথে বাধা হয়ে দাঁড়ালেন বাবা মা। বাস ড্রাইভার বাবা আর গৃহিণী মা বোঝালেন ছেলেকে, আর বললেন মাথা থেকে এসব অভিনয়ের চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে পড়ালেখায় মনোযোগ দিতে। কিন্তু ছেলে তো তার সিদ্ধান্তে অটল, তাই বাবা এক প্রকার বলেই দেন একবার বাড়ি থেকে গেলে বাড়ির দরজা তার জন্য চিরদিনের জন্য বন্ধ। এই কথা মাথায় রেখেই মাত্র 300 রুপি পকেটে নিয়ে বাড়ি থেকে পালান ইয়াশ। পা রাখেন অচেনা বেঙ্গালুরুতে। ভীষণ ভয় পাচ্ছিলেন, কারণ এত বড় শহর, অথচ তার চেনা মানুষ নেই একটিও। কিন্তু মনে ছিল আত্মবিশ্বাস আর সংগ্রাম করার অদম্য সাহস। শুরু করলেন থিয়েটারে কাজ খোঁজা। কিন্তু কে দিবে সম্পূর্ণ একটি অচেনা ছেলেকে কাজ? আজ এখানে তো কাল ওখানে, এভাবেই তার দিন কাটছে। এর মধ্যে পকেটে টাকা না থাকায় রাতে থাকতে হয়েছে বাস স্ট্যান্ডেও। একসময় ভাগ্য বিধাতা ফিরে তাকালেন ইয়াশের দিকে। কাজ পেলেন একটি থিয়েটারে। কিছুই জানতেন না তখন। ব্যাকস্টেজে বসে চা নাস্তা এনে দেওয়ার কাজ করতেন। কিন্তু এই কাজটিও ইয়াশ খুব মনোযোগ দিয়ে করতেন, কারণ তিনি জানতেন যদি ফিরে যান তাহলে বাবা মা আর কখনোই তাকে বেঙ্গালুরু ফিরে আসতে দিবেন না। তাই নিজের স্বপ্ন পূরণ করতে চোখ বন্ধ করে কাজ করতে থাকেন ইয়াশ। আর এভাবেই একদিন সুযোগ আসে নিজের জাত চেনাবার। ছোট্ট একটা চরিত্র পান করার মতো, আর স্টেজের সেই অল্প সময়ের পারফরমেন্সেই নজর কেড়ে নেন সবার। কিন্তু ইয়াশের নজর তো ছিল বরাবরই বড় পর্দার দিকে। চেষ্টা চরিত্র করতে থাকেন সেখানে কিছু করার। এভাবেই একসময় সুযোগ পান একটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার। কিন্তু বিধি বাম, যে সিনেমায় তার কাজ করার কথা ছিল সেটি শুটিং শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। আবার কাজের সন্ধানে নেমে পড়েন ইয়াশ। ঘুরতে থাকেন থিয়েটারে থিয়েটারে। নানান জায়গায় অডিশন দেওয়ার পর অবশেষে সুযোগ মিলে আরেকটি থিয়েটারে। সেখানে অল্প কিছুদিন কাজ করার মাধ্যমে ইয়াশ নজর কাড়েন সিরিয়াল পরিচালকদের। আস্তে আস্তে ইয়াশ হয়ে ওঠেন কর্ণাটকের জনপ্রিয় সিরিয়াল অভিনেতাদের একজন। আর একটি সিরিয়ালে ইয়াশকে দেখে একজন পরিচালক তাকে প্রস্তাব দেন মগিনা মানাসু নামক একটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করার। আজীবন বড় পর্দায় কাজ করতে চাওয়া ইয়াশ সাথে সাথেই লুফে নেন এই প্রস্তাব। চরিত্রটিতে নিজের সর্বোচ্চটা উজাড় করে কাজ করেন। এমনকি এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি পেয়ে যান ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের পুরস্কারও। এরপর আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আসতে থাকে একের পর এক সিনেমার অফার। আর 2018 সালে কেজিএফ মুক্তি পাওয়ার পর তো বদলে যায় সব হিসেব নিকেশ। কেবল ভারতেই নয়, অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে রকি ভাই অর্থাৎ ইয়াশের সুখ্যাতি। তবে শুধু কি ইয়াশ, মানুষজন প্রথমবারের মতো জানতে পারেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কেও। জানতে পারেন এই ইন্ডাস্ট্রির কোনো সিনেমাও যে শাহরুখ খানের কোনো সিনেমাকে পেছনে ফেলে বক্স অফিস মাতাতে পারে। আর কেজিএফ বা ইয়াশের এমন সাফল্যই তো প্রমাণ করে পাওয়ারফুল মানুষেরা সব সময় পাওয়ারফুল জায়গা থেকে আসে না। কখনো কখনো সাধারণ মানুষও কোনো জায়গাকে পাওয়ারফুল করে তুলতে পারেন।